নমস্কার বন্ধুরা। রাশিয়া আবারও একবার সন্ত্রাসবাদী আক্রমণের মুখোমুখি হলো। 23শে মার্চ এই ঘটনাটা ঘটেছে। 23শে মার্চ মস্কোর ক্রকাস সিটি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রক ব্যান্ড পিকনিক সেখানে উপস্থিত হয়েছিল মানুষকে মনোরঞ্জন করার জন্য। খুব নামি ব্র্যান্ড রাশিয়ার এই পিকনিক ব্যান্ড। সেই অনুষ্ঠান দেখতেই শয়ে শয়ে দর্শক হাজির হয়েছিল এই কনসার্ট হলে। কিন্তু রাত্রির 8টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও 8টা বাজার কয়েক মুহূর্ত আগেই এই কনসার্ট হলের ভেতরে হঠাৎই ফুলঝুরির মতো গুলির বর্ষণ হতে থাকে এবং দেখা যায় যে বেশ কয়েকজন, অন্তত 8 থেকে 10 জন সন্ত্রাসবাদী সেখানে গুলি চালাচ্ছে যথেচ্ছভাবে। এই অনুষ্ঠানে ভেতরেই যে উপস্থিত ছিল একজন মার্গারেট বলে এক মহিলা, তিনি এবং তার স্বামী এই অনুষ্ঠান দেখতে এসেছিলেন এবং তার জবানবন্দিতে পরে এটা জানা যায় যে যখন এই গুলির ফুলঝুরির মতো চলতে থাকে তখন তিনি এবং তার স্বামী কোনোভাবে ওই হল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং সেখান থেকেই দৌড়তে দৌড়তে সে বাড়িতে পৌঁছয় এবং বাড়িতে পৌঁছিয়ে যখন তার বাচ্চাকে তারা আলিঙ্গন করে তখন তারা রিয়েলাইজ করে যে তারা বেঁচে আছে। কারণ তাদের জবানবন্দিতে যেটুকু জানা যায় সেটা ছিল ভয়ঙ্কর। তারা বলে যে যথেচ্ছভাবে গুলি ফুলঝুরির মতো চারিদিকে ছুটতে থাকে এবং মানুষ মারা যেতে থাকে। এমনকি জঙ্গিরা তারা মানুষের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে একের পর এক গুলি করতে থাকে এবং এই রকম অবস্থার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দরজা দিয়ে বেরোবার জন্য সবাই দরজার দিকে দৌড়তে থাকে। যারা নিচে পড়ে যায় তাদেরও কেউ ভ্রুক্ষেপ করে না, তাদের শরীরের ওপর দিয়েই পাড়িয়ে মানুষ বেরোতে থাকে। এই ধরনের ক্ষেত্রে যেরকম হয় যে মানুষ নিজের কথাই আগে ভাবে এবং সবাই পালাতে চায়, সেই রকমই এই ঘটনা ঘটে। এই ঘটনা পুলিশের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাশিয়ান পুলিশ সেখানে চলে আসে, দমকল বাহিনী চলে আসে এবং সারা রাত ধরে তারা এই কনসার্ট হলকে, কারণ কনসার্ট হল ততক্ষণে জ্বলছিল, কারণ জঙ্গিরা সেখানে আগুনও ধরিয়ে দিয়েছিল, এই দমকল বাহিনী পুরো এই কনসার্ট হলকে জল দিয়ে যতক্ষণে তারা আগুন নেভায় সারা রাতের প্রচেষ্টায়, ততক্ষণে কিন্তু রাশিয়ান পুলিশের মত অনুযায়ী প্রায় 115 জন মারা গেছে। কিন্তু সংবাদ মাধ্যম অনুযায়ী, বেসরকারি মতে সংবাদ মাধ্যম যেটুকু বলছে তাতে প্রায় 200 জনের কাছাকাছি এই জঙ্গি আক্রমণে মারা গিয়েছে। সকালবেলা দেখা যায় যে একের পর এক মৃতদেহ তা কালো প্লাস্টিকে মুড়ে পুলিশ বার করে আনছে তাদেরকে মর্গে নিয়ে যাওয়ার জন্য। ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে 23শে মার্চ রাত্রিবেলায় রাশিয়া। যদিও এই ঘটনার পরেই রাশিয়ান সরকার এটা ঘোষণা করেছে যে যারা মারা গেছে তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে এবং এই যে যারা মারা যাচ্ছে তাদের যে সৎকারের খরচা সেটাও রাশিয়ান সরকারই বহন করবে। এবারে প্রশ্ন যে এই যে জঙ্গি আক্রমণ হলো, এই ঘটনা ঘটালো কে? প্রথমে কিন্তু রাশিয়া এটাই ভেবেছিল যে ইউক্রেন এই ঘটনা ঘটিয়েছে। তার কারণ আমরা জানি যে প্রায় 2 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, ফলে দুটো দেশেই যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটে তখন একে অপরের দিকেই আঙুল তোলে এবং একে অপরকেই সন্দেহ করে। সেই কারণে রাশিয়ার একদম ইউক্রেন বর্ডারে, পশ্চিম রাশিয়ার ইউক্রেনের বর্ডারে ব্রায়ানস্ক বলে একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু 4 জনকে গ্রেপ্তার করা হয়। এই 4 জন একটা গাড়িতে করে যাচ্ছিল এবং পুলিশ যখন এই গাড়িটাকে থামাতে বলে তখন কিন্তু তারা গাড়িটা থামায় না, তারা পালিয়ে যায়। কিন্তু পুলিশ ধাওয়া করে এই গাড়িটিকে আটক করে এবং সেখান থেকে 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তখন। এবং তারপরে আর 2 জন বাকিরা, আর 2 জন কিন্তু চলে গেছিলো জঙ্গলের ভেতরে, কিন্তু পুলিশ পুরো জঙ্গল সার্চ করে সেই 2 জনকেও গ্রেপ্তার করে। কিন্তু পরে দেখা যায় যে এই 4 জন যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের সঙ্গে কোনো রকম যোগসূত্র কিন্তু এই জঙ্গি আক্রমণের সঙ্গে পাওয়া যায় না। এরই মধ্যে আর একটা ঘটনা সামনে আসে, আর একটা ঘটনা না বলে খবর বলা যেতে পারে যে ISIS-কে মানে ইসলামিক স্টেট খোরাসান এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা এটা জানিয়েছে যে ক্রকাস হলে যে জঙ্গি আক্রমণ হয়েছে তারা একটা ছবি প্রকাশ করে সেই ঘটনার জন্য দায় স্বীকার করেছে এবং তারা এটা বলেছে যে তারা এই যে জঙ্গি আক্রমণটা ঘটিয়েছে তার কারণ তারা অনেক দিন ধরেই দেখছে যে রাশিয়ায় মুসলিমদের ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে এবং তারই রিভেঞ্জ হিসেবে তারা এই ঘটনা ঘটিয়েছে। জানি না এটা এই ঘটনা ঘটিয়ে তাদের কি লাভ হয়, তার কারণ সাধারণ মানুষকে মেরে আলটিমেট কী রিভেঞ্জ নেওয়া হয় সেটাই বোঝা যায় না।
এখন প্রশ্ন যে এই ISIS কে, এরা কারা, এরা কোন জঙ্গি সংগঠন? আসলে পশ্চিম এবং মধ্য এশিয়ায় ইরানিয়ান মালভূমির আশেপাশে খোরাসান নামে একটি অঞ্চল ছিল। এই অঞ্চলের যদিও যে সীমানা সেটা বারে বারেই পরিবর্তন হয়েছে, কিন্তু মোটামুটিভাবে কয়েকটা দেশের সীমানার অঞ্চল জুড়ে এই খোরাসান অঞ্চল আছে, যেমন কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, এইরকম বিভিন্ন দেশ এবং ইরান, এই বিভিন্ন দেশের সীমানার মধ্যে কিন্তু এই খোরাসান অঞ্চল ছিল এবং এই খোরাসান অঞ্চল থেকেই এই ISIS কে জঙ্গি সংগঠনের উত্থান হয়। এই জঙ্গি সংগঠনের মেন সদর দপ্তর কিন্তু আছে পাকিস্তানের নানগরহারে। পাকিস্তানের নানগরহার কিন্তু মাদক এবং মানব পাচারের জন্য সারা পৃথিবীতেই কুখ্যাত। এইখানেই কিন্তু এই ISIS কে প্রধান সদর দপ্তর রয়েছে এবং সেখান থেকেই তারা এই জঙ্গি কার্যকলাপ সারা পৃথিবী জুড়েই চালায়। এখন দেখার যে এই ISIS কে মানে ইসলামিক স্টেট অফ খোরাসান এরা দায় স্বীকার করার পর পুতিন কি করে, কারণ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন কিন্তু চুপ করে বসে থাকার লোক নয়। যখন তারা জানতে পেরেছে যে ISIS কে এই ঘটনা ঘটিয়েছে, তার এগেস্টে রিভেঞ্জ নেবে বলেই মনে করা হয়। তার কারণ পুতিন কিন্তু কখনো রিভেঞ্জ না নিয়ে ছেড়ে দেয় না। যদিও ইসলামিক স্টেট খোরাসান কিন্তু এই প্রথমবার রাশিয়ায় আক্রমণ করলো তা নয়, কিন্তু এর আগেও তারা বিভিন্নভাবে রাশিয়ায় কিন্তু জঙ্গি কার্যকলাপ ঘটিয়েছে। কিছুদিন আগেও তারা আরেকবার জঙ্গি কার্যকলাপ ঘটিয়েছিল রাশিয়ায়। এইটা একদম কারেন্টলি তারা আবারও ঘটনা ঘটালো এবং সেখানে প্রায় এক্সপেক্টেড 200 জনের কাছাকাছি মারা গেছে। সংখ্যাটা আরও যদি বেশি হয় তাতেও অবাক হব না। আজকে এটাই ছিল একটা রিসেন্টলি ঘটে যাওয়া জঙ্গি আক্রমণ যা ঘটিয়েছে ISIS কে। এই ISIS কে নিয়ে একটা গোটা ডিটেলস যে তার এই জঙ্গি সংগঠনের উত্থান কিভাবে হলো, সারা পৃথিবী জুড়ে তারা কিভাবে এই জঙ্গি কার্যকলাপ ঘটায়, সেই নিয়েও কিন্তু আর একটা ভিডিও আমি নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। আপাতত এইটুকুই। যদি আজকের কাহিনী ভালো লেগে থাকে বা আজকের আপডেট ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।